সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রথমেই আমরা দুটো ছবি দেখব এবং সেই ছবিগুলো কি নির্দেশ করছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তোমরা খেয়াল করছো যে বিল্ডিং রিলেশনশিপ দেখানো হয়েছে, অথবা পাশের ছবিটিতে একটি ইন্ডিভিজুয়াল চেম্বারের মধ্যে পরপর কিছু জিনিসকে গুছিয়ে রাখা হয়েছে অথবা সম্পর্কযুক্ত করে পরপর সাজানো হয়েছে। তার মানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আলোচনা শেষে এই সিস্টেমটি কি তা ব্যাখ্যা করতে পারবে এবং ডাটাবেজের বিভিন্ন যে বিষয়গুলো আছে, কত রকমের রিলেশন হতে পারে সেই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। রিলেশনাল ডাটাবেজ মডেলে ডেটার তিনটি দিক: ডেটা স্ট্রাকচার, ডেটা ইন্টিগ্রিটি এবং ডেটা ম্যানিপুলেশন। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একাধিক টেবিলের মধ্যে কমন ফিল্ডের মাধ্যমে বিভিন্ন সম্পর্ক প্রকাশ করা। এই সিস্টেমে বিভিন্ন রকম সম্পর্কের মাধ্যমে ডাটাকে প্রয়োজন মতো প্রেজেন্টেশন করা হয় অথবা ডাটা অ্যানালাইসিস করে সেখান থেকে রিপোর্ট তৈরি করা হয়। এমএস এক্সেস, এমএস ভিজুয়াল ফক্স প্রো, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক এবং ডিবেজ ইত্যাদি এ ধরনের সফটওয়্যার যেগুলোর মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটি কার্যকর করা হয়। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যেসব বৈশিষ্ট্য আছে এর মধ্যে প্রোগ্রামের সাহায্যে সহজেই টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়, সহজে একাধিক টেবিলের মধ্যে কমন ফিল্ডের মাধ্যমে বিভিন্ন রকম সম্পর্ক করে তা প্রকাশ করা যায়, কোয়েরি করা বা প্রয়োজনীয় ডাটা খুঁজে বের করা যায়, ডাটার ভ্যালিডিটি বা বৈধতা যাচাই করা যায়, ফর্ম তৈরি, রিপোর্ট তৈরির কাজ সহজেই করা যায়, ডাটাবেজের নিউমেরিক ডাটাগুলো গাণিতিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়, রিপোর্টে পছন্দ মতো গ্রাফ, চার্ট ও ছবি সংযোজন করা যায়, মেনু বিল্ডার দিয়ে অনেক মেনু চালিত প্রোগ্রাম রচনা করা যায়, উইজার্ড দিয়ে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়, বিভিন্ন টুল বাটন থেকে সহজে কমান্ড দেওয়া যায়। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যেসব পার্থক্যগুলো আছে সেগুলোর মধ্যে আমরা দেখছি যে in database management system, relationship between two table or file are maintained programmatically, but in relational database management system, relationship between two table or file can be specified at the time of the table creation. তার মানে হচ্ছে যে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে দুটি টেবিলের মধ্যে একটি কমন টেবিলের মাধ্যমে সম্পর্ক তৈরি করা হয়, সম্পর্ক অনুসারে ডাটা আলাদা করা হয়, কিন্তু শুধুমাত্র ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে এই দুটো টেবিলের মধ্যে যে রিলেশন সেটা প্রোগ্রামের মাধ্যমে মেনটেন করা হয়। 2 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। 2 নম্বরে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ক্লায়েন্ট সার্ভার যে আর্কিটেকচার সেটিকে সাপোর্ট করে না, কিন্তু রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সেটিকে সাপোর্ট করে। আমরা যেটি দেখতে পাচ্ছি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বন্টনে সহায়তা করে না, কিন্তু রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডিস্ট্রিবিউশন বা বন্টনে সহযোগিতা করে থাকে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সিকিউরিটি ব্যবস্থা খুব দুর্বল বা নেই, কিন্তু রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ইন্ডিভিজুয়াল সিকিউরিটি ব্যবস্থা থাকে। লগ ইন অর্থাৎ অপারেটিং সিস্টেম লেভেলে লগ ইন করতে হয়, তারপরে কমান্ডের ক্ষেত্রে সিকিউরিটি থাকে, অবজেক্ট লেভেলে সিকিউরিটি ব্যবস্থা সুনিশ্চিত থাকে। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যেসব ইন্ডিভিজুয়াল কাজগুলো আছে সেগুলোর মধ্যে আমরা খেয়াল করছি যে সিকিউরিটি বা নিরাপত্তা, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ভাষাগত বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ, তারপর প্রসেসিং কন্ট্রোল অর্থাৎ অপারেটিং লেভেলের যে প্রসেসিং কন্ট্রোল সেটি করা, স্টোরেজ ম্যানেজমেন্ট অর্থাৎ যেসব ডাটা এখানে জমা আছে সেগুলোকে ম্যানেজমেন্ট করা, লগ ইন অ্যান্ড রিকভারি অর্থাৎ লগ ইন করা, পূর্ববর্তী যেসব ইউজাররা বা ক্লায়েন্টরা সেটি ব্যবহার করতে লগ ইনের ব্যবস্থা রাখে, তারপর কোনো ডাটা পুনরুদ্ধার করতে হলে সেই ব্যবস্থা করে থাকে, ডিস্ট্রিবিউশন বা ডাটার যে বন্টন সেটিকে নিয়ন্ত্রণ করে এবং ডাটা বিভিন্ন জায়গায় প্রদানের ক্ষেত্রে ট্রানজ্যাকশন কন্ট্রোল করে থাকে,
লগ ম্যানেজমেন্ট, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত লোক যেন ডাটা কোনোভাবে হ্যাক করতে না পারে সেই জন্য সেটি লগ ম্যানেজমেন্ট সিস্টেমটি সচল থাকে। মেমোরি ম্যানেজমেন্ট অথবা জমাকৃত তথ্যকে বিভিন্নভাবে ব্যবস্থাপনা করা, এই সব কাজগুলো সাধারণত করে থাকে। ইনপুট আউটপুট সিস্টেমে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে থাকে। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে আছে প্রতিষ্ঠানের হিসাব নিকাশের কাছে, যেমন লেজার, ব্যালেন্স শিট ইত্যাদি তৈরি করা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের গ্রাহকদের তথ্য সংরক্ষণ করা, বৃহৎ প্রতিষ্ঠানের কর্মীদের তথ্য সংরক্ষণ এবং বেতন শিট তৈরি করা, কারখানায় মোট উৎপাদন, খরচ এবং বিক্রয়ের হিসাব রাখা, শিক্ষার্থীদের ফলাফল প্রস্তুত করা, ব্যবসায়ীদের পণ্যের মজুত, বিক্রয়, চাহিদা ইত্যাদি নির্ণয় বা নির্ধারণ করে। ব্যক্তিগত হিসাব সংরক্ষণ করতে রিলেশন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণের কাজে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। হাসপাতালে রোগী এবং ডাক্তারের তথ্য সংরক্ষণের জন্য রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার হয়। এছাড়া এয়ারলাইন্স এবং রেলওয়ের আসন সংরক্ষণ এবং যাতায়াতের যে শিডিউল সেটি তৈরি করে থাকে। এই ধরনের নানা রকম প্রয়োজনীয় কাজে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এয়ারলাইন্সে এবং রেলওয়ের আসন সংরক্ষণ এবং যাতায়াতের শিডিউল তৈরিতে এটি সবসময় রিলেশন মেনটেন করে কাজ করে থাকে। অর্থাৎ একবার কোনো একটা নির্দিষ্ট কোম্পানির কাছ থেকে টিকিট সংগ্রহ করা হলে সেই তথ্য সংরক্ষিত থাকে। পরবর্তীতে যখনই নতুন কোনো গন্তব্যের জন্য টিকিট সংগ্রহ করবেন তখন তার ডাটাগুলো সেখান থেকে চলে আসে। ডাটাবেজে একটি ডাটা টেবিলের সাথে অন্য একটি ডাটা টেবিলের লজিক্যাল সম্পর্ককে ডাটাবেজের রিলেশন বলা হয়। তো এই রিলেশন নানা কারণে প্রয়োজনীয়। এই ডাটাবেজের রিলেশনের উপর ভিত্তি করে টেবিলের রেকর্ড সর্টিং, সার্চিং অপারেশন সহজেই করা যায়, সহজে ডাটা এন্ট্রি করা যায় এবং স্বয়ংক্রিয়ভাবে ডাটা আপডেট করা যায়। বিভিন্ন টেবিলের ডাটা একত্রিত করে সহজেই বিভিন্ন হিসাব নিকেশ করা যায়। ডাটাবেজের মধ্যে সম্পর্ক তৈরির শর্ত হচ্ছে টেবিল সমূহের মধ্যে একটি কমন ফিল্ড থাকবে, যে ফিল্ডের নাম, ডাটা টাইপ, ফিল্ড সাইজ, ফরম্যাট হুবহু একই হবে। এক্ষেত্রে রিলেশনাল ডাটা টেবিলের একটি ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে চিহ্নিত করতে হবে। দুটি ডাটাবেজের মধ্যে সম্পর্ক তৈরির পদ্ধতি, মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামে ডাটাবেজের টেবিল দ্বয় ওপেন করতে হবে। ধরে ডাটাবেজের স্টুডেন্ট এবং রেজাল্ট টেবিলদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। প্রথমে টুল মেনু থেকে রিলেশনশিপে ক্লিক করে যে উইন্ডো আসবে তাতে টেবিল দ্বয় সিলেক্ট করে অ্যাড ক্লিক করতে হবে। এখানে টেবিল দ্বয়ের মধ্যে কমন ফিল্ড বা কি ফিল্ড সিলেক্ট করে ডায়ালগ বক্স থেকে ক্রিয়েট ক্লিক করলে সম্পর্ক স্থাপিত হবে। আমরা এখানে এই রিলেশনশিপের যে উইন্ডোটি দেখতে পাচ্ছি, আমরা খেয়াল করছি যে রেজাল্ট এবং স্টুডেন্টের মধ্যে রোল নাম্বার একটি কমন ফিল্ড, সেই ফিল্ডকে সিলেক্ট করে তারপর এটিকে অ্যাড অপশনে ক্লিক করার পরে সম্পর্ক তৈরি হচ্ছে। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে রিলেশনগুলো আছে সেগুলো সাধারণত 4 ধরনের হয়ে থাকে: ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, মেনি টু ওয়ান রিলেশন এবং সবশেষে মেনি টু মেনি রিলেশন। কোনো ডাটাবেজের মাস্টার ফাইল বা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের শুধু একটি রেকর্ডের যে সম্পর্ক সেটিকে ওয়ান টু ওয়ান রিলেশন বলা হয়। আমরা আরো সহজ করে বলতে পারি যে মাস্টার ফাইলের সাথে অন্য ফাইলের ডাটাবেজ আমি আবার বলছি যে একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের শুধু একটি রেকর্ডের যে সম্পর্ক সেটিকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন। এই ওয়ান টু ওয়ান রিলেশনের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ফলাফলের ডাটাবেজ ফাইল সমূহের মধ্যে এই ওয়ান টু ওয়ান রিলেশনটি দেখা যায় সচরাচর। এখানে আমরা খেয়াল করছি যে 7, 8, 9 তিনজন শিক্ষার্থীর রোল নাম্বার, নাম দেওয়া আছে এবং তাদের বিভিন্ন রকম অ্যাড্রেসগুলো এখানে সন্নিবেশিত আছে। ঠিক পাশের টেবিল যেটি আমরা দেখতে পাচ্ছি, প্রথমটি ইনফরমেশন টেবিল বা মাস্টার টেবিল। যখন 1 বছর পরে সে ইয়ার ফাইনাল পরীক্ষা দেয় তখন তার রেজাল্ট তৈরি হয়। সেই রেজাল্টের মধ্যে শুধু কমন ফিল্ড হচ্ছে রোল নাম্বারটি এখান থেকে নেওয়া হয়, আর বাকি যে নতুন করে টেবিলটি তৈরি হয় সেখানে জিপিএ এবং গ্রেড দেখিয়ে নতুন করে টেবিল তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইনফরমেশন টেবিল এবং রেজাল্ট টেবিলের মধ্যে সম্পর্ক হয়েছে শুধু একটি রেকর্ডের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়ালি আমরা দেখছি যে 3টি রেকর্ড যেহেতু আছে, 3টি রেকর্ডের মধ্যে এই সম্পর্কটি দেখানো হয়েছে। দিস ইজ ওয়ান টু ওয়ান। ওয়ান টু মেনির ক্ষেত্রে
এখানে মাস্টার ফাইল বা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের যে সম্পর্ক সেটি দেখানো হয়। শিক্ষার্থীদের তথ্য এবং ফোনের ডাটাবেস ফাইলসমূহ এর মধ্যে যে সম্পর্ক সেটি ওয়ান টু মেনি হয়ে থাকে। কারণ একজন শিক্ষার্থীর একাধিক ফোন নাম্বার থাকতে পারে, তাহলে শিক্ষার্থী একজন অর্থাৎ লোপা, কিন্তু তার ফোন নাম্বার দেখা গেল যে দুটি বা তিনটি হতে পারে। তাহলে এখানে আমরা দেখছি যে মাস্টার টেবিলের একটা রেকর্ডের সাথে অপর টেবিলের একাধিক রেকর্ডের যে সম্পর্ক সেটি দেখানো হয়েছে। এরপর আমরা চলে যাব মেনি টু ওয়ান রিলেশন। এখানে ঠিক বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ আমরা দেখব যে মাস্টার টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক তৈরি হবে। এখানে আমরা এখানে খেয়াল করছি যে আহ, মনিকা এবং মোনা দুজনই তারা বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং তাদের যে সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে, অর্থাৎ এখানে দুটি রেকর্ডের সাথে ডান পাশের একটি রেকর্ডের সম্পর্ক দেখানো হয়েছে। তারা বিজ্ঞান বিভাগের ছাত্রী, সেটা ধরে পরবর্তীতে তাদের মূল সাবজেক্ট হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। একইভাবে আমরা বলতে পারি যে কমার্সের যে দুজন স্টুডেন্ট আছে, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট হচ্ছে তাদের সাবজেক্ট। এরপর আমরা চলে যাব মেনি টু মেনি রিলেশন। সেখানে আমরা খেয়াল করব যে ইনফরমেশন টেবিলে ঠিক কয়েকজন শিক্ষার্থীর নাম দেওয়া আছে, তাদের রোল নাম্বার, তাদের বিভিন্ন রকম থার্ড এবং ফোর্থ সাবজেক্ট যেগুলো সেগুলো দেওয়া আছে। এখানে আমরা খেয়াল করছি যে সুমির স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার নিয়েছে, অর্থাৎ তাহলে এই সুমি হচ্ছে কম্পিউটার এবং স্ট্যাটিস্টিক্স আছে এবং সে হচ্ছে কমার্স গ্রুপের ছাত্রী। ওয়ান টু মেনি রিলেশন আমরা এখানে খেয়াল করছি। এরপরে আবার আমরা খেয়াল করছি যে মৌ হচ্ছে কম্পিউটার এবং স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এই সায়েন্সের স্টুডেন্ট হিসেবে সে নিয়েছে। একইভাবে আমরা খেয়াল করছি যে জিনিয়া এবং প্রেমার যে তথ্য সেগুলো মেনি টু মেনি যে সম্পর্ক সেটিকে মিন করছে। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি, সেটি ছোট প্রশ্ন হতে পারে, বা ডাটাবেজের মধ্যে সম্পর্ক কি সেটি হতে পারে, অথবা ওয়ান টু ওয়ান রিলেশন কি, বা ওয়ান টু মেনি, মেনি টু মেনি, অথবা মেনি টু ওয়ান, এই যে বিভিন্ন রকম রিলেশনের কথা আমরা বললাম, সেখানে যে কোনো একটি সহজ প্রক্রিয়া বেছে নিয়ে তোমাকে ডিফাইন করতে হবে। যেমন ধরো, মাস্টার টেবিলের একটি রেকর্ডের সাথে অপর টেবিলের একটি রেকর্ডের মিল হলে সেটা ওয়ান টু ওয়ান, মাস্টার টেবিলের একটি রেকর্ডের সাথে অপর টেবিলের একাধিক একাধিক রেকর্ডের মিল হলে সেটা মেনি টু মেনি। এইভাবে মাস্টার টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর টেবিলের একটি রেকর্ডের মিল হলে মেনি টু ওয়ান, এবং সবশেষে মাস্টার টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর টেবিলের একাধিক রেকর্ডের মিল হলে সেটাকে মেনি টু মেনি রিলেশনাল ডাটাবেজ বলবো আমরা। তো এছাড়া আজকে এই পর্যন্তই আমরা রাখবো। অবজেক্টিভের বিষয়গুলো পরবর্তীতে আমরা আলাদা করে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাস করব।